নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা হলো জ্যেষ্ঠা নক্ষত্রের সাপ্তাহিক রাশিফল। বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র। তো জ্যেষ্ঠা নক্ষত্রের রাশিফল, সাপ্তাহিক রাশিফল বলবো কবে থেকে না, 31শে মার্চ থেকে 6ই এপ্রিল পর্যন্ত। এই 31শে মার্চ এই দিনটা মোটামুটি 5টা গ্রহ একসঙ্গে থাকবে মীন রাশিতে। তো এই এই জ্যেষ্ঠার অধিপতি জানো বুধ। এখন বুধ আছে কিন্তু মোটামুটি সবার সঙ্গেই থেকে বুধ একটা বল পাবে, বুধ বল পাবে। এবং শনি তো সেদিনে অলরেডি রাশি পরিবর্তন করে বুধের সঙ্গে সহাবস্থান করবেই, কোনো ব্যাপার না। তো বুধ যেহেতু এরকম একটা গ্রহ, এমন একটা গ্রহ যেদিকে দল ভারী সেদিকে অংশগ্রহণ করবে, সেদিকের দলে চলে যায় আর কি। তো এখন রবিদেব একা পড়ে থাকবে, আর এদিকে ওই শনি, রাহু, শুক্র এক দলে থাকবে। তাহলে বুধ কি করবে, ওই দল ভারী যেদিকে আছে সেদিকে চলে যাবে। তাহলে বুধ কি করবে, শনি, রাহু, শুক্রের সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে, এবং এটাই ও করবেই, রবিকে কোণঠাসা করে দেবে। তাহলে আমাদের কি বলতে পারি, আমরা এটা বলতে পারি যে যেহেতু বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের কর্মপতি বা দশমপতি রবিদেব সে কোণঠাসা হবে, তার মানে আমরা বলবো যে কি ভাবতে পারি যে কর্মে চাপ আসবে। এছাড়া কিন্তু এই সপ্তাহে সেরকম কোনো চাপ আমাদের থাকবে না জ্যেষ্ঠার নক্ষত্র হবার দরুন। প্রথমেই বলে রাখি যে সোমবার 31শে মার্চ ওই দিনটা চন্দ্র থাকবে মেষ রাশিতে এবং অশ্বিনী নক্ষত্রে, কেতু নক্ষত্রে। এখন এই যে কেতু, যেহেতু আমাদের শনি, রাহু, শুক্রের শত্রু, তাতে কি হয়েছে, নো প্রবলেম। তো কেতু ওই দিনটা, সোমবার দিনটাকে কন্ট্রোল করার চেষ্টা করলেও কেতু কিন্তু অতগুলো শত্রু গ্রহের দৃষ্টি পেয়ে কেতু নিজেই চাপে থাকবে। তাহলে কি বলতে পারি, তাহলে ওই 4টে গ্রহ, মানে 5টা গ্রহের দৃষ্টি থাকবে কেতুর উপরে, রবিদেবেরও দৃষ্টি থাকবে, সপ্তম দৃষ্টি থাকবে কেতুর উপরে। এখন রবিদেব বলবে আমি তো ভালো নজরে দেখবো, বাকি 4জন তো কি নজরে দেখবে, 20 নজরে দেখবে, খারাপ নজরে দেখবে। তাহলে কেতুর চাপ থাকবে। এখন কেতুর চাপ থাকা মানে জ্যেষ্ঠার জন্য ভালো, মানে বুধের জন্য ভালো। তাহলে বলতে পারি দিনটা ভালো মন্দই কাটবে, এটা বলা যায়। তাহলে ভালো মন্দ মানে সমস্ত ক্ষেত্রে ভালো আর মন্দ, মোটামুটি 60% ভালো রেজাল্ট আমরা নক্ষত্রের জন্য পেতে পারি। আমি বলেছি যে নক্ষত্রের জন্য 10% রেজাল্ট আশা করব, কিন্তু এই 10%কে আবার যদি আমরা ওই আবার 100%-এ ভাগ করি, তাহলে 60% আমরা ভালো রেজাল্ট পাবো সেদিনে। তাহলে ভালো মানে সর্বক্ষেত্রে ভালো, আয় হবে, ইনকাম হবে, এক্সট্রা ইনকাম। এগুলো এই সপ্তাহে এমন একটা সপ্তাহ আসছে, আমি বলছি বারবার যে জ্যেষ্ঠা নক্ষত্রের জন্য যে ইনকাম, এক্সট্রা টাকা ইনকাম, প্রাপ্তি, লটারি, এইগুলো খুব ভালোভাবে তোমাদেরকে মেনটেন করতে হবে যারা পারো, এবং কীভাবে সফল হবে, ক্লিক করবে খুব সহজে, এইগুলো আসবে, এগুলোকে পাওয়ার চান্স থাকবে, পকেটে ঢুকবে অনেক টাকা, এটা মাথায় থাকে যেন। এই ব্যাপারটা বুদ্ধি খাটাও, এবং তাহলে রবি বুধ একসঙ্গে আছে, বুদ্ধি খাটালেই কিন্তু আমরা কিছু পেতে পারি। লক্ষ্মী যোগটাকে কনভার্ট করব শুভ যোগে। ওই যে বুধ শুক্র একসঙ্গে আছে, গ্যাম্বলিং করাটা ভালো নয়, তবু যারা করে তাদের জন্য বলবো যে এটা সুবর্ণ সুযোগ, একসঙ্গে সব কটা গ্রহ আছে, এই সময় তোমরা গ্যাম্বলিং করো, রিস্ক নাও, অ্যাচিভ করবে, এটা শিওর। মঙ্গলবার দিন চলে যাব 1 এপ্রিল, চন্দ্র থাকবে কৃতিকা, রবি নক্ষত্রে, কর্মের চাপ থাকবে, বাকি সমস্ত বিষয় তোমরা চ্যাম্পিয়ন থাকবে, একদম চ্যাম্পিয়ন, একদম ধরে নাও, একদম ভালো দিন সব দিক থেকে, এক্সট্রা ইনকাম যেমন চাইবে সব দিক থেকে, শরীর মন চাঙ্গা থাকবে, একদম ভয়ের কিচ্ছু নেই। আয় ইনকাম যেমন যা করছো করে যাও, ভয়ের কিচ্ছু নেই আগামী দিন তোমাদের জন্য। আবার বলছি, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, জ্যেষ্ঠা নক্ষত্র, আগামী দিন তোমাদের জন্য। এবার চলে আসছি 2রা এপ্রিল। 2রা এপ্রিলটা চন্দ্র বৃহস্পতি একসঙ্গে থাকবে বৃষ রাশিতে, ওদিকে আবার রোহিণীতে থাকবে চন্দ্র, চন্দ্র থাকবে উচ্চস্থ অবস্থায় নিজের নক্ষত্রে রোহিণীতে। এবার গজকেশরী যোগ তৈরি হবে। তাহলে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন হিসাবে আমরা ভালো ফল পাবোই, একদম রাজযোগের ফল পাবো। আবার নক্ষত্র হিসাবে আমরা কি ফল পাবো, বুধ বার, আবার বুধ কি থাকছে, বুধ মোটামুটি বাকি সমস্ত গ্রহগুলোর, ওই যে বুধ, শনি, রাহুর এবং শুক্রের একটা সাপোর্ট পাবে। তার জন্য আমরা বলবো যে
বুধও ভালো অবস্থায় থাকবে, তাহলে নক্ষত্র হিসাবে ভালো ফল পাবো। তাহলে আমরা সব দিক থেকে সেদিনে আমরা ভালো একটা দিন আশা করতে পারি, সমস্ত ক্ষেত্রে, কার্যক্ষেত্রে, তারপর হচ্ছে যে মন, শরীর, আয়, ইনকাম, সঞ্চয়, ব্যবসা বাণিজ্য, দাম্পত্য, সন্তান, সমস্ত ক্ষেত্রে আমরা পজিটিভ রেজাল্ট আশা করব। বুধবার দিন অতি উত্তম দিন। চলে যাব 3 এপ্রিল, যেদিন মঙ্গল রাশি পরিবর্তন করে চলে যাবে কর্কটে, মিথুন থেকে কর্কটে চলে যাবে এবং পুষ্যা নক্ষত্রে থাকবে। তো সেই দিন আমাদের মঙ্গল দেব রাশিপতি হিসাবে একটু নিচস্ত থাকবে, মানে একবার দুর্বল থাকবে, রাহুর দৃষ্টিতে চলে আসবে। কিন্তু সেদিনটা বলবো যে একটু শরীর স্বাস্থ্যের উপর নজর রাখতে, আর যারা খুব ড্রাইভিং করো, বিশেষ করে লাল গাড়ি চালাও, তাদেরকে সাবধান থাকতে বলবো। শরীর স্বাস্থ্য ছাড়া সেদিনে বিশেষ কোনো ব্যাপারে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। বুধবার দিনটাও কিন্তু মানে বৃহস্পতিবার দিনটাও কিন্তু 3 এপ্রিল, সেদিনও কিন্তু চন্দ্র বৃহস্পতি একসঙ্গে থাকবে, সেই গজকেশরী যোগ তৈরি করবে। চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্রে আর মঙ্গল থাকবে শনির নক্ষত্রে। তাহলে মোটামুটি আমি বলবো যে শরীর স্বাস্থ্য ছাড়া আর কোনো বিষয়ে নজর দেওয়ার কিছু নেই। বাকি সমস্ত কিছু যেমন বুধবার দিনটা হয়েছিল সেরকমই বৃহস্পতিবার দিনটা যাবে এবং সমস্ত ক্ষেত্রে পজিটিভ প্রভাব বা ফল আমরা আশা করতে পারি। চলে আসবো পরের দিন শুক্রবার 4 এপ্রিল। তাহলে চন্দ্র সেদিন রাশি পরিবর্তন করবে, যাবে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে এবং সেখানে রাহুর নক্ষত্র আদ্রায় অবস্থান করবে। আদ্রা মানে হচ্ছে রাহুর নক্ষত্র। চিন্তার কোনো কারণ নেই, জ্যেষ্ঠা নক্ষত্রের জন্য কোনো চিন্তার কারণ নেই, কারণ বুধ আর রাহুর মধ্যে ওই যে বললাম মিত্রতা আছে। সেদিনটা চন্দ্র মানে ভাগ্যপতি থাকবে অষ্টম ভাবে, হঠাৎ করে প্রাপ্তি, ওই যে গ্যাম্বলিং, সপ্তাহের শেষ দিন মানে শেয়ার মার্কেটের যারা পারো তো তারা করে নাও, কামিয়ে নাও কিছু, সেই দিনটা তোমাদের দিন, রাহুর দিন, আর একদম শুভ সংযোগ ঘটেছে সব দিক থেকে। যারা শেয়ারে থাকো না, তারা লটারি কাটো, আমি বলছি সেদিনটা চান্স খুব বেড়ে যাবে। ব্যাস এইবার বলে দিলাম, বাকি তোমাদের ইচ্ছা। তাহলে শুক্রবার দিনটা ভালো রেজাল্ট আমরা আশা করতে পারি সব দিক থেকে। রাহু কন্ট্রোল করছে ঠিকই, কিন্তু ওখানে রবি আছে, তারপর হচ্ছে যে আমাদের মোটামুটি গ্রহণ দোষ আছে। আমরা ওই যে বললাম কর্মের দিকটা একটা প্রেশার থাকবে, যেহেতু বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, মানে রাশির অধিপতি তো একটু চাপে থাকছে। তাই জন্য বলবো যে কর্মের দিকটা ছাড়া এবং শরীর স্বাস্থ্যের দিকটা ছাড়া বাকি সমস্ত ক্ষেত্রে, টাকা পয়সার দিক থেকে নেই কোনো চিন্তা নেই, অর্থের দিক থেকে তোমাদের চিন্তা নেই কিছু। ব্যাস এইটুকু বলে রাখলাম। 5 এপ্রিল শনিবার দিন আমরা চন্দ্রকে সেই মিথুনেই দেখতে পাবো, কিন্তু নক্ষত্র পরিবর্তন করে চলে যাবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতে। তাহলে আমরা ওই দিনটা বুধের যে শত্রু গ্রহ বৃহস্পতি, সে দিনটা কন্ট্রোল করবে। সেদিনটা আমাদের থাকতে হবে একটু সাবধান। কোন কোন বিষয়? খুব খুব সামান্য বিষয়ে সাবধান থাকতে হবে, খুব সামান্য চ্যালেঞ্জ আসবে এরকম নয়, কারণ বাকি বৃহস্পতির কাজ হলো আমাদের রাশি লগ্নকে সাপোর্ট করা, এবং তার মানে 90% সে সাপোর্ট করবে, 10% একটু চ্যালেঞ্জ দেবে। তো সেই চ্যালেঞ্জটাকে পার করতে হবে খুব বুদ্ধি দিয়ে, তাহলে আমরা বাকি নক্ষত্রের ফেভারটা পেতে পারি। সুতরাং কোন কোন বিষয়? ওই যে একটু ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সম্পর্ক, সন্তান, এইসব বিষয়ে একটু চ্যালেঞ্জ আসতে পারে। বাকি সমস্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট আমরা দেখতে পারবো। 6 এপ্রিল রবিবার চন্দ্র মঙ্গল একসঙ্গেই থাকবে, মানে চন্দ্র মিথুন থেকে কর্কটে চলে যাবে, চন্দ্র থাকবে পুষ্যায়, মঙ্গল থাকবে পুষ্যায়, রাহুর নজরে থাকবে দুজনেই। তাহলে রাহুর নজরে থাকলে কি হবে? চন্দ্র মঙ্গলের অবস্থা খারাপ হয়ে গেল, কিন্তু আমি যেহেতু জ্যেষ্ঠার জাতক, তাহলে পুষ্যা মানে শনির নক্ষত্র, যেহেতু চন্দ্র আছে, শনি কন্ট্রোল করবে দিনটা, এবং শনির জন্য আমরা কোনো নেগেটিভ কিছু দেখতে পাবো না। শনি আমাদের 10% গুড রেজাল্ট দেবে। তাহলে আমরা যেহেতু বুধ পঞ্চমী আছে এখন, তাহলে আমরা কিছু আশা করতে পারি পঞ্চম ভাব থেকে, সন্তান, লেখাপড়া, বিদেশ যাত্রা, এক্সট্রা ইনকাম, এই সমস্ত কিছু আয়, এখান থেকে আমরা পজিটিভ রেজাল্ট পাবো, ভালো আয় পাবো, ভালো লাভ পাবো। তো সেই দিনটাও খুব খারাপ দিন নয়, রবিবার দিনটা আমরা ভালো করে মোটামুটি ছুটির দিন, কি আর অন্য দিক থেকে ইনকাম হবে, যদিও যারা করতে চাইবে তারা করতে পারে, কিন্তু বলবো যে সেদিনটা খুব খারাপ দিন নয়, জ্যেষ্ঠার জন্য ভালো দিন। তো এই সপ্তাহে ম্যাক্সিমাম দিনগুলো, 2-1টি দিন ছাড়া সপ্তাহের ওই 31শে মার্চ থেকে একেবারে 6ই এপ্রিল পর্যন্ত সব কটা দিনই ভালোই যাবে, এটুকু বলতে পারি। তো জ্যেষ্ঠার জন্য আবার বলছি যে এই সপ্তাহে যেটা সব থেকে চ্যালেঞ্জ সেটা হলো কর্মজীবনে, আবার যেটা সব থেকে বেশি আসার কথা সেটা হলো যে এক্সট্রা ইনকাম, এক্সট্রা প্রাপ্তি, এক্সট্রা করি ইনকামের সুযোগ
থাকবে। এইটা হলো সব থেকে বেশি একটা ভালো, মানে আমি বারবার উল্লেখ করতে চাই, এই সুযোগটা খুব ভালো একটা সুযোগ আসবে এই সপ্তাহে। যারা জানো এই ব্যাপারে, বুধ রাহু শুক্রের যারা ব্যবসা করো বা যাদের কর্ম করো, তাদের জন্য ভালো একটা সময়। যাই হোক, আজ কি আর বলবো, সব কিছুই মোটামুটি অনুকূল থাকুক, এটাই আমি প্রার্থনা করব। আর নবরাত্রির সময়, বারবার বলছি, নবরাত্রির সময় বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষরা আর যাই হোক না কেন, যে প্রার্থনা বা উপাসনা করতে ভালোবাসে, আমি আবার বলবো যে ওগুলো করুক, তারা করলে খুব ভালো হবে। আর 6ই এপ্রিল দিনটা কথা বলবো, 6ই এপ্রিল দিনটা যেহেতু রামনবমী থাকবে এবং নবমী, তো ওই দিনটা আমি যেটা বলেছিলাম যে যদি সম্ভব হয় তো কালীঘাটে, যেহেতু কালীক্ষেত্রে আমরা আছি, তো কালীঘাটে, কালীক্ষেত্র পুরো বাংলা কিন্তু কালীক্ষেত্র, ঠিক আছে, শুধুমাত্র কলকাতা কালীক্ষেত্র নয়, পুরো বাংলা, পশ্চিম বাংলা এবং পুরো বাংলা যেটাকে আমরা কালীক্ষেত্র নামে চিনি, তো সেই কালীক্ষেত্র পুরোটাই, আমরা কালীক্ষেত্রে জন্ম নিয়েছি মানে ভাগ্যবান। যাই হোক, এই বিষয়ে আমি আরো একটা অনুষ্ঠানে আলোচনা করব, কোন কোন ক্ষেত্রগুলো আরো, আসলে কি হয় এইসব আলোচনা করতে গেলে লোকে দেখতে চায় না, সেজন্য ভিডিও করতে চাই না। আমি অনেক কিছু বলতে চাই, কিন্তু এই আমার তো কাজ জ্যোতিষী, আমার তো কাজ ধর্ম বা এইসব পুরাণের কথা বলা নয়, এগুলো শুনতে চাইবে না, ওই জন্য করতে চাই না। যাই হোক, যেটা বলছি, তো ওই দিনটা কালীঘাটে গিয়ে মা কালীকে, কালী নামে নয়, দুর্গা নামে নয়, এটা একটা বড় একটা উপায় বলে দিচ্ছি, ভাগ্যকে অন্তত অনুকূলে আনার কিছুটা, যদি মা চায় তো হতে পারে। মা চাইলে বহু কিছু হতে পারে, অনেক পাপীকে উদ্ধার করে দেয়। মানে পাপ করে এসে মায়ের চরণে মাথা ঢুকে দিল, ওই একমাত্র তিনিই পারেন। পাপ করে এলো, হত্যা করে এলো, নরহত্যা করে এলো, নরহত্যা করে এসে মায়ের চরণে ঢুকে দিল, বললো যে মা ক্ষমা করে দাও। মা বললো হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এরকম উদাহরণ আমি দেখেছি, এটা লেকচার নয় বা কোনো রকমের গল্প কথা বলছি না, আমি দেখেছি, এবং তাদের ভাগ্যে চরম উন্নতি হয়েছে, তারা মানে একদম ফকির থেকে কোটিপতি হয়ে গেছে। তো কি বললাম, ওই জন্য দেখে বলছি, দেখেছি জেনেছি, তাই বলছি যে এটা আমার নিজের দেখা অভিজ্ঞতা। তাই বললাম কালীঘাটে গিয়ে সেই দিন রামনবমীর দিনে রবিবার মাকে কি বলে ডাকবে, না মা কালী, না মা তারা, মা না দুর্গা, শুধু মা ভুবনেশ্বরী বলে চিৎকার কর, ভুবনেশ্বরী বলে মনের আকুতি আর্তনাদ, মুখে চিৎকার করতে হবে না, মাকে কি বলবে, মা ভুবনেশ্বরী বলে মায়ের সামনে যা যা প্রার্থনা আছে করে দাও, আর যা যা পুজো পাঠ যা যা করার ওগুলো মিনিমাম, ওগুলো কোনো ব্যাপারই না। মায়ের সামনে মাথা ঠোকো, প্রার্থনা করো আর ক্ষমা চেয়ে নাও, আর যা প্রার্থনা আছে করে নাও, মা করে দেবে। দেখো বাকি ম্যাজিক করে দেবে। কি বললাম, মা ভুবনেশ্বরী বলে ডাকো সেই দিনটা শুধু, ব্যাস, তারপর ম্যাজিক দেখো।